ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা হিন্দু, এই এলাকায় আপনাদের জন্ম, এই সরস্বরের জন্ম। আপনার বাড়ির পাশে মুসলমানও আছে না? আমরা মুসলমানরা নামাজ পড়ি, আমাদের কি কেউ ভাড়া দেয়? দেয় না। তাহলে এখানে একটা প্রবাদ উঠে গেছে বিগত 17 বছরে, যে হিন্দুকে পূজার সময় ভাড়া দিতে হইব। কি হিন্দুরা কি ভাইসি আছে এই দেশে? আর মুসলমান কি পাকিস্তান থেকে আইছি আমরা? তো যদি যারা বলে গেছে তারা ভুল অপব্যাখ্যা দিছে। আমার দল, আমরা চাই বিগত দিনে আপনারা যতটুকু সুখ শান্তিতে ছিলেন, আগামী দিনে দানের শেষে ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা আনেন, আমরা আপনাদেরকে আরো বেশি ভালো রাখার চেষ্টা করব। কিভাবে ভালো রাখবো? ভালো রাখবো আপনার সন্তানকে সুশিক্ষিত করার জন্য। ভালো ভালো স্কুল বানাবো, কলেজ বানাবো। আপনার সন্তানেরা স্কুল কলেজে যাবে, তারা মানুষের মতো মানুষ হবে। আপনি বাড়িঘর থেকে বেরোতে যদি রাস্তাঘাট না থাকে, রাস্তাঘাট তৈরি করব, সন্ত্রাস দূর করব, চাঁদাবাজ থাকবে না। বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নের কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে ক্ষমতা এসে করে এই সমাজের উন্নয়ন করবে। আর একটি জিনিস বলতে চাই, সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লঘিষ্ঠ বলে কিছু নাই। আপনার জন্মস্থান এটা, আর মুসলমানদের জন্মস্থান এটা। এই মন্দিরে আপনি যখন পূজা করবেন, ভগবানের কাছে আপনার প্রার্থনা করবেন, তখন আপনাকে আপনার ভগবানের রক্ষা করবে। আমাদেরকে, আমরা মসজিদে গেলে আমরা আল্লাহর কাছে মনোযোগ দিয়ে বলি, আল্লাহ আমার এই বিপদ আপদ থেকে উদ্ধার করো। আমার কিন্তু বাইরে কেউ লাঠি নিয়ে ভাড়া দেয় না, আমরা এখানে দিব না। আমরা সবাই মিলে, এই ইউনিয়ন আমাদের, এই ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমরা যে যে ধর্মের আছি, এটা আমাদের বাংলাদেশ। এটা আমাদের বাংলাদেশের একটি অংশ, এই সরস্বর ইউনিয়ন। আমার পাশে যেমন মসজিদ আছে আমার মুসলমান ধর্মদের জন্য, আমার মন্দির আছে আমার হিন্দু ভাই বোনদের জন্য। এখানে আমরা কোনো বৈষম্য সৃষ্টি করব না, আমরা বৈষম্যবাদীর বিরুদ্ধে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে এই যে রাঙ্গামাটি বা খাগড়াছড়ি পার্বত্য জেলায় একটি ঘটনাকে কেন্দ্র করে একটি বিশেষ দল নির্বাচন যাতে দেশে না হয় সেই ব্যাপারে তারা প্রভাকাণ্ডা বা কুৎসা রটাচ্ছে। আপনারা এখান থেকে দূরে থাকবেন। বাংলাদেশের মাটিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাল্লাহ হবেই হবে। এমন কোন অপশক্তি নাই এই নির্বাচন থেকে দেশকে এদিক সেদিক করতে পারে। আমরা রাষ্ট্রের যিনি ক্ষমতা আছেন, আমরা ওনার সাথে আছি। আমরা, আমার দল, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কে আমরা সাপোর্ট করে যাচ্ছি। যারা সাপোর্ট করতেছে না, এই ভোটের নামে, ভোট পিছানোর নামে বিভিন্ন ফায়দা করতেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করুন।